দেখুন, নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে গতকাল বাংলাদেশ ইস্যুতে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরাম তারা দাবি করছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অনভিপ্রেত আক্রমণ এবং ঘটনা ঘটছে এটা থামাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ঘটনায় আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ঘটনায় ওটা আলাদা দেশ, আমরা একটা রাজ্য, ফলে আমাদের এখতিয়ার নেই আন্তর্জাতিক ইস্যুতে কোনো ব্যবস্থা নেয়ার, এটা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। তো নগেন্দ্র মঠ এবং মিশন তাদের সদস্যরা এবং বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যরা কাল একটি বিশাল মিছিল এবং জনসভা করেন এবং সেখান থেকে একটি প্রস্তাব নেওয়া হয় যে যেহেতু কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে, কেন্দ্রীয় সরকার নীরব দর্শক থাকতে পারেন না, সেই কারণে আমাদের ওই কর্মসূচির পর আমরা মাননীয় রাজ্যপালকে একটি স্মারকলিপি দেব, যার মূল বক্তব্য হবে যে বাংলাদেশের আপত্তিকর ঘটনাগুলোর একটা সামাজিক প্রতিক্রিয়া হচ্ছে, কোন রাজনৈতিক দল সেটা নিয়ে রাজনীতি করছে, মানুষের ধর্মীয় ভাবাবেগকে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এটা হতে পারে না। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, এটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা রাজ্যপালকে একটি ডেপুটেশন দেব নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে। সেই কারণে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটি সময় চেয়েছিলাম এবং তিনি আজ আমাদের সময় দিয়েছিলেন। নগেন্দ্র মঠের সাধারণ সম্পাদক ডক্টর রবীন্দ্রনাথ কর এবং আনুষঙ্গিক বাংলা সিটিজেন্স ফোরামের আশফাক আহমেদ থেকে শুরু করে আমাদের পুরো টিম, একটা প্রতিনিধি দল, আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। ফলে আমরা মঠ মিশনের তরফে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে, এটা প্রতিবেশী দেশ শুধু নয়, আমাদের রাজ্যটা প্রতিবেশী রাজ্য এবং একই সঙ্গে একটা মিক্সড পপুলেশনের রাজ্য, আমরা সব ধর্ম সবাই মিলে একসঙ্গে থাকি। তা আপনি রাজ্যপাল হিসাবে আপনি কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্র অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একজন বিদেশ সচিব গেলেন, যেতে পারেন, আমরা তা নিয়ে বক্তব্য রাখার কেউ নই, কিন্তু যারা হামলা করছে বা করাচ্ছে তাদের সঙ্গেই মিটিং করে চলে এলেন আর এফেক্টিভ কোনো রেজাল্ট হলো না, তাতে লাভ কি? আমাদের দরকার, আমরা চাই ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক।